Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. বেলডাঙ্গা যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা পুলিশের। অগত্যা রাস্তায় বসে পড়লেন সুকান্ত। সূত্রের খবর, বুধবার দুপুরে বেলডাঙ্গার দিকে যেতে গেলে পুলিশ বাধা দেয় সুকান্তকে। সুকান্ত এলাকায় গেলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, তাই তাকে বেলডাঙ্গায় যেতে দেওয়া হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, গোষ্ঠী সংঘর্ষের জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। অশান্তির আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বারংবার রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে পদ্ম শিবির। তোপ দেখেছেন গেরুয়া শিবিরের নেতারা। বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রীও। এদিন তাকেই আটকে দেওয়া হয় কৃষ্ণনগরের কাছে। পুলিশের যুক্তি, বেলডাঙ্গায় 144 ধারা জারি রয়েছে, তাই সেখানে যেতে পারবেন না সুকান্ত। গেরুয়া শিবিরের দাবি, সুকান্তকে যে জায়গাটা আটকানো হয়েছে সেখান থেকে বেলডাঙ্গার দূরত্ব 50 কিলোমিটারেরও বেশি। তাই তাকে কেন এখানে আটকানো হলো সে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছে পদ্ম নেতারা। পরিস্থিতি সামাল দিতে সুকান্ত মজুমদার সহ বিজেপির 2 বিধায়ক ও একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়তেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। এর প্রভাব পড়তে শুরু করে নদিয়া জেলার বিভিন্ন জায়গায়। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। কৃষ্ণনগর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। মানে আগে যেটা 144 ধারা ছিল, আমরা এখন এই মুহূর্তে নদিয়াতে আছি। যে স্পটে আমি এবং আপনি বসে আছি সেটা বেলডাঙ্গা থেকে, যেখানে রেজিনগর বেলডাঙ্গা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, 70 কিলোমিটার দূরে আছি আমরা। তবু পুলিশ বেলডাঙ্গার কথা বলে আমাদেরকে আটকেছে। আমি পুলিশকে এও বলেছিলাম যে দেখুন, আমরা বেলডাঙ্গায় কোথাও ঘুরে বেড়াতে যাচ্ছি না, বা আপনার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করতে যাচ্ছি না। আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে যাব, কার্তিক মহারাজের সাথে দেখা করব, একদম আশ্রমের ভেতরেই থাকবো এবং আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবো। তাতেও পুলিশ রাজি নয়। আমরা পুলিশকে শেষে এও বলেছি, ঠিক আছে আপনারা যেতে দেবেন না বা বেলডাঙ্গাতে নামতে দেবেন না আমাদের, তাতেও আমরা রাজি আছি। আপনারা আমাদেরকে এসকর্ট করে সোজা ডিএম এসপি অফিস অব্দি নিয়ে যান, বহরমপুর শহরে নিয়ে যান, আপনাদের গাড়িতে নিয়ে যান প্রয়োজনে, আমরা ডিএম এসপির সাথে কথা বলবো। পুলিশ তাতেও রাজি না। পুলিশের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বেলডাঙ্গার হিন্দুদের উপর ঘটে যাওয়া অত্যাচার যেন বাইরে না আসে। শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা। এর আগে আমরা দুর্গাপুজোর সময় দেখেছি, স্বয়ং ফিরহাদ হাকিমের বিধানসভাতে মা দুর্গার মূর্তি ভাঙতে এসেছিল কিছু শক্তি, সেই শক্তিকে কোন রকমে আটকানো গেছে। আজকে কার্তিক মণ্ডপ, কার্তিক লড়াই, যে লড়াই মুর্শিদাবাদের ঐতিহ্য, বেলডাঙ্গার ঐতিহ্য, বেলডাঙ্গা কার্তিক লড়াই ছাড়া ইনকমপ্লিট, অসম্পূর্ণ। সেই কার্তিক লড়াইকে বন্ধ করার জন্য পুরো প্ল্যান করে এসব করা হচ্ছে এবং আস্তে আস্তে হিন্দুদের অধিকারকে খর্ব করা হচ্ছে সেই সমস্ত জেলাতে, যে সমস্ত জেলাতে হিন্দুরা মাইনরিটি বা তাদের সংখ্যা একটু কম আছে। এরপরে আপনারা কি করবেন যদি পুলিশ না ছাড়ে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন এখানে চালিয়ে যাব। আরে পুলিশ গ্রেপ্তার করলে আমাদের কি করা? পুলিশ গ্রেপ্তার করলে করবে, আমরা গ্রেপ্তারি ভয় পাই নাকি? সম্পূর্ণ বেআইনি ভাবে আটকানো হয়েছে, কারণ এখানে 163 ধারা নেই। আমি একজন সেন্ট্রাল মিনিস্টার, এখানে যে 163 ধারার যে কথা বলা হচ্ছে, প্রত্যেক জায়গায় দেখুন জায়গার নাম লেখা আছে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুর পুলিশ স্টেশন। তো এই সমস্ত জায়গায় করা হয়েছে 144 ধারা, 163 ধারা লাগু করা হয়েছে। আমরা কি সেই জায়গায় আছি? আপনারা তো এখানকার লোকাল লোক। এবং তার থেকেও বড় কথা, পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দাঁড়িয়ে আছে। ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা, ব্যারিকেড করা অন্যায়। পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আদালতে যাবেন? প্রয়োজনে আদালতে যাব, কিন্তু মানুষের আদালত সব থেকে বড়। বাংলার মানুষকে, বাংলার যে সব থেকে বড় কমিউনিটি, সেই কমিউনিটিকে আমরা শুধু এটাই বলতে চাই, হিন্দুদেরকে এটাই বলতে চাই যে বেলডাঙ্গা আপনার ভবিষ্যৎ দেখাচ্ছে। বেলডাঙ্গা দেখুন, আপনার সাথে কি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে থাকে সেটা জানুন, কারণ এই দাঙ্গাকারীরা পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভেঙেছে। আমাদের কাছে ভিডিও আছে, আমরা এমনি মুখের কথা বলছি না। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে ওনার যদি মনে হয় সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলছে, উনি আসুন, বা ওনাকে আমি ভিডিও পাঠিয়ে দেবো, ওনার লোককে দিয়ে পাঠিয়ে দেবো। অবশ্যই প্রয়োজনে কেন্দ্রকে জানাবো।
আমরা কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গাডকারিকে জানাবো যে আপনার ন্যাশনাল হাইওয়ে পুলিশ অবরোধ করে দিচ্ছে আউট অফ দা বক্স গিয়ে, এবং এটা তো ভাবা মেনে নেওয়া যায় না। এই পরিমাণ পুলিশ যদি বেলডাঙ্গাতে অ্যাক্টিভিটি দেখাতো, কমসে কম লাঠি নিয়ে তেড়ে যেত, তাহলে পরে তো হিন্দুদের বাড়িঘর ভাঙতো না। আজকে হিন্দুদের নামে সেখানে মন্দিরের গায়ে পোস্টার ফেলা হচ্ছে, হিন্দুদেরকে মেরে ফেলা হবে। আপনি দাবি করছেন যে পুলিশের মদতেই তারা চালিয়েছে? পুলিশ নির্বিকার চুপচাপ দাঁড়িয়ে আছে, একদম নিষ্ক্রিয়। পুলিশ তো দেখে মনে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়েছে, এখনই উবে যাবে এখান থেকে। আরে ডিএম এর নিজের গাড়ি ভেঙেছে, ভাবুন। ডিএম নিজের গাড়ি রক্ষা করতে পারছে না, সেই ডিএম আপনাকে আমাকে রক্ষা করবে? দুটো আইসে হাত দিয়ে অবনতি হতে পারে এমন মনে করছে, রীতিমতো আটকে দিচ্ছেন, কিন্তু সেখানে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।